আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশত এবং দেশের বাইরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা যারা দেখতে লাগুন, আই বর্তমানে ওনারা জানেন সকাল 8:45 এভারেস্ট বিজয়ী হইয়ারে সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করছি ডাক্তার বাবর আলী। আই এখন বর্তমানে ডাক্তার বাবর আলীর ঘরের মধ্যে উপস্থিত হই, আর সামনে ওর বাবা আছে এবং ওর মা আছে, ওরার বক্তব্য নয়ম ওরার পরিবারের ব্যাগ কিছু। তো আই সামান্য করে ওনারা জানাতাম যার ব্যাগ কোনো হর বুড়িচারের সন্তান আসলে বুড়িচারের হন্নার মানুষের তোয়াই নফার ইয়ে নদী নজমিয়ানুল লামিয়ার একুল্লা ভরের ফার হয় একুল্লা ভরের দক্ষিণ পারে এই ওর বাড়িয়ানোর নামল দি জম্বুরিচর বাসামিয়া সিপাহীর বাড়ি জিয়ান রমজান আলীর মাজারের আগে গড়িয়ে ব্যাকুনে সুপরিচিত এই বাড়িয়ান এবং ওর পরিবার শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার বাবর আলী উড়িয়ে এসেছি। বাবর আলীর বড় ভাই জিবে লন্ডনের মধ্যে লেখাপড়া করিয়ে বর্তমান অস্ট্রেলিয়ার মধ্যে ফ্যামিলি লইয়ারে সেটেল হই সুশিক্ষিত ভাবে। সেকেন্ড হল বাবর আলী পরিবারের মধ্যে 4 সন্তানক। বাবর আলী ডাক্তার একজন, কিন্তু পেশা হিসেবে ডাক্তার হইলো ওর নেশা আছিল জীবনের মধ্যে একটা এভারেস্ট বিজয়ী হোক বা সফলতা অর্জন করে সারা বাংলাদেশের মধ্যে এই বুড়িচর বাসীরা সারা বাংলাদেশের হাতে বাংলাদেশের পৃথিবীর হাতে পরিচয় করেন। জিয়ান আজি 8:45 ও এভারেস্ট বিজয়ীর চতুর্থ বাঙালি হিসেবে পরিচিত হয়েছি। এবং ওর তৃতীয় সন্তান হল কন্যা সন্তান, জিবে চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আছে। এবং চতুর্থ সন্তান, তৃতীয় সন্তান অর্থাৎ মরতফার মধ্যে এবং সন্তান হিসেবে চতুর্থ ও সিলেটের মধ্যে বর্তমানে বিকাশের একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে সিলেটের মধ্যে ওরা ব্যাগ কিছু দিয়ে বিকাশ কোম্পানি লই গেছি। তো এই সম্ভ্রান্ত পরিবারের হাতে আইয়ের শুধু বাবর আলী এভারেস্ট বিজয়ী হিসেবে না, জানি পাইলাম দেখি ওর ঘরত আইয়ের মেডেলর শেষ নাই, কনফিডেন্স আছিল দি ইয়েন ও এভারেস্ট বিজয়ীর হাই। আর বাকি কিন অনারার পরিচিত বা ওর মা বাবা তুল অনারার উড়াই ওর জীবনী। আশা করি এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনারারে এখন আর বাবর আলীর রুমে চলে আসছি, যে এই রুমের মধ্যে বাবর আলী অবশ্যই থাকে। এই যে বাবর আলীর রুমে থাইরে মাশাআল্লাহ ওনারা দেখবেন এই যে ওর জীবনের অর্জিত মেডেল অকল, এই যে ওনারা যদি দেখা যায় গণিত দেখতাম না মেডেলর শেষ নাই বাবর আলী। তো বাবর আলীর আসল পরিচিত কি, বাবর আলী হুট করিয়ে যে এভারেস্ট বিজয়ী ন, বাবর আলী আসলে প্রত্যেকটা ক্ষেত্রে নিজে এতভাবে বিজয়ী হয়ে রাখছি। বাবর আলীর এই যে মেডেল খাইয়ে মেডেলর শেষ নাই ঘরের মধ্যে কি হইমিন দুনিয়ার শেষ দেখতাম নিয়ে তো 20-30 কাল আছে এবং আসলে আরা এদূর মানে ওদে এত দূর এত রিক্সর হাসিয়ানত যাইয়ারে উড়িত পারিব। আই এখনো মানে শঙ্ক মুক্ত ন, এখনো আর টেনশন ন যায়, আর বুকুর দরফর আনিয়ে ন যায়, আর গার হাঁপানিয়ে ন যায়, আর চকুত ঘুম গেইবে মানে আনন্দ। ঠিক আছে, খুবই আনন্দ, কিন্তু আইলে এখন আর ফোয়াত তুললাম আইলে ওর শরীর বালা আছে নি সমস্ত মানে এতে যে এত বড় কান গেয়াত গেজি ইয়ানত ওর অঙ্গ প্রত্যঙ্গ ওর সমস্ত শরীরের ব্যাগিন ঠিক তাহিবনি। আই এনত টেনশনে বেশি মানে টেনশন আনন্দ। ঠিক আছে, কিন্তু দেশবাসী আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় দেশবাসীর জনগণের দোয়াই এদূর গেই আল্লাহর রহমতে হয়তো দেশবাসীর হাজার দোয়া চাই আল্লাহর রহমতে আর পদ ওদের তুললাম ইয়ের আইতে পারি বললে আল্লাহ জনগণের হাজার দোয়া চাই আর কি। খুব খুশি আছি। আমার মানে চট্টগ্রাম জেলা হাটাজারি উপজেলার মধ্যমরিচর গ্রাম 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাড়ির নাম হচ্ছে বাসামি শিপার বাড়ি, আর বাদের নামে হেন। তারপর বাবার হচ্ছে আর মেজো ছেলে, আর নাম আহমদ রেগত আলী, আর ওয়াইফের নাম লুৎফর নাহার বেগম, আর বাড়ির নাম বাসামি শিপার বাড়ি। বাবার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ব্যারিস্টার, ও সপরিবারে অস্ট্রেলিয়া থাকে। আর বাবর যে মেজো ও একজন ডাক্তার, MBBS MPH MPGT করছি। তারপর 3 নম্বর যান মেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারের কোর্টের মধ্যে আছে। আর লাস্ট সেটেল দি মোহাম্মদ আবির আলী, ও বিকাশর মার্চেন্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিসার, মাধবপুর সিলেট মানে থাকে এই আর কি। এই নিয়ে আর পরিবার। তারপর প্রথম ছেলে বিয়ে করছে, বাবার একদম বিয়ে সাথে না করে। তারপর মানে ওটা অ্যাকচুয়ালি ছোট নয়তো ওখানে দুর্নীতি ছিল, অস্থির টাইপ ছিল আর কি, কিন্তু মানে খুব ট্যালেন্ট ছিল, মানে মানে মেধাবী ছাত্র হিসেবে। আর ওরে ডাক্তারি প্রফেশন চাপাই দিই, মানে তোর ডাক্তারি ফোন করবে এই লোক হয়ে না মানে চাপাই দিই আর কি। ওর ইচ্ছা আসল থেকে মানে একজন সাংবাদিক হইব, ওর কি গেল আসল কেন ইচ্ছা হতো প্রকাশ করে বড় হইয়াতে প্রকাশ ডাক্তার হইতাম আসলে। আর তোমার ডাক্তারি প্রফেশন চাপাই দিই, আর তো সাংবাদিকের খেয়াল আছে। তো এই ডাক্তারি পরিবেশের সমাজে ও বেশি ঘুরতে যাইতো, বিশেষ করে সিলেট, বান্দরবান, রাঙ্গামাটি, এই পাহাড়ি এলাকার মধ্যে আর কি। আর ট্রেকিং করতে মানে ওর কার নেশা হয়ে দেখে মানে মানে পাহাড় আর বায়ু টাইপ
তো মানে কিছুদিন আগে ও নেপাল গিয়ে আম দাবানোর বলে ওকে ফায়ার আছে, খুব ঝুঁকিপূর্ণ ফায়ার। মানে প্রথম বাংলাদেশে এসে বইটি, তারপরে আর বহু ট্রেনিং করি আনে নেপাল ট্রেনিং করছে, তারপরে মানে নেহরু মাউন্ট ইনস্টিটিউশন মানে ট্রেনিং লইও স্টাডি করছি, ব্যাকের ফুল প্রিপারেশন নিয়ে আনে ও হিমালয় পর্বত দৌড় গেলে সিদ্ধান্ত নিয়ে। তো এসে ট্রেন নিলে জানানো হয়, আমরা চিন্তা করছি ডাক্তার মানুষ তুই হিমালয় পর্বত যাতে রিক্সে ক্যাঙ্গুর উঠিবি, আর তো ভয় লাগার। তো ও সে যখন আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়, আমি হিমালয় দৌড়ি আমি ভর্তি থাকার ট্রেনিং করছি, কোর্স করছি, আমি ব্যাকের মানে ভালো রেজাল্ট করছি। এখন আত্মীয় সকলটি মানে ইয়া করিবেন এই হিমালয় তুটিবেন। ডাক্তার ইয়ান পেশা ইয়ান আর শখ ইয়ান ফুরে এসে মানে তাই হিমালয় মাঝে গিয়ে বেড়া আল্লাহ দিল আল্লাহ উঠেছি। তারপর আর আমি আইডিয়া আর মানে 8:30টার দিকে খবর পাই, ওর এক কলিকে ফোন করছি, আমরা প্রায় যোগাযোগ থাকতো। ও নেপাল জনের পর আমার হাতে মিডিয়া কল দিত, যোগাযোগ হইতো। তারপর আজ 8:30টায় মানে ওর এক কলিকে বলছে বাবার এভারেস্টের মধ্যে উঠি। তো এই আর মানে উনি খুব খুশি লাগে এবং আর এখন দোয়া করছি আল্লাহ আছে যেন দেশের ব্যাকরণ এখন মানে গরম এখন ইতিহাস সৃষ্টি হই, আর দেশের গরম ব্যাকরণ গরম সূর্য পতাকার গরম আরা নিয়ে খুব খুশি লেগে, কিন্তু টেনশন মুক্ত আজ নয়, নিচে বেসমেন্ট নিচে নামে আইলে টেনশন মুক্ত এবং ফরা বুকু মাঝে ফেরত ফেলে টেনশন মুক্ত আর দেশের এলাকাবাসী দেশের এখন আর দোয়া যায় যেন আর ছেলে ওর নিরাপদে ঘরে ফিরে।